الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله الحمد لله الذي كفى وسلاما على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد آتينا داود وسليمان علما. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم ما شاء الله محبته سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد. اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا. কোথায় রইলেন দয়াল নবীজি, আমাদেরকে সরিয়া আপনি বিনে খেলব হবে এ দরাতে বসিয়া। আল্লাহুম্মা মাশাআল্লাহ سيدنا مولانا محمد وعلى آل سيدنا محمد. لا إله لا إله لا إله. তুমি কাউকে বানাইলা সফিহুল্লাহ, তুমি কাউকে বানাইলা জবিহুল্লাহ, তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইছো কালিমুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ। আমার নবীকে বানাইছো হাবিবুল্লাহ। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা
বাজান একটু মহব্বতে আমার সঙ্গে জিকির করুন আল্লাহ 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 তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ তুই আমারে ডাকলে রে বান্দা তুই আমারে ডাকলে রে বান্দা গুনাহ হবে মাফ তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 ডাইকা ছিলেন ওলি যিনি শাহজালাল ইয়ামানি জাইনা মজবি সৈয়াতিনি জাইনা মজবি সৈয়াজিনি নদী হইলেন পার তুই আমারে ডাক রে বান্দা তুই আমারে ডাক আল্লাহ 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 তুই আমারে ডাকলে রে বান্দা তুই আমারে ডাকলে রে বান্দা গুনাহ হবে মাফ তুই আমারে ডাক রে গে বান্দা তুই আমারে ডাক পাগল মন একদিন বাবলি না রে তোর হইবে রে মরণ আল্লাহ তুই মরিলে সঙ্গের সাথী তুই মরিলে কবরের সাথে পাইবি নায়ক জন পাগল মন আল্লাহ একদিন বাবলি না রে তোর হইবে রে মরণ সবাই বলে না মারহাবা জিকির জিকির জো লাগে বক্স লাগে যাই হোক লম্বা ভূমিকা দেওয়ার সময় নাই ঐতিহ্যবাহী আশারা মোহাম্মদিয়া সুন্নিয়া হাফিজিয়া মাদ্রাসার বার্ষিক সম্মেলন আমরা সবাই বলি মারহাবা আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ নুরউদ্দিন সাহেব বিশিষ্ট মুরব্বী আশারা সহ সভাপতি জনাব আলহাজ সৈয়দ মুজতাবা হুসাইন সাহেব সহকারী সিনিয়র শিক্ষক আশরা উচ্চ বিদ্যালয় আমন্ত্রিত মেহমান বিন্দুর মধ্যে জনাব কায়সার আহমদ সাহেব জনাব ফরহাদ আহমেদ আব্বাস সাহেব আজকের মাহফিলে সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা মুফতি খন্দকার তৌফিকুল ইসলাম শুয়াইবি সাহেব আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে আসার তৌফিক দান করতে আমরা সবাই বলি আমিন বিশেষ অতিথি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা সুমধুর কণ্ঠের অধিকারী হযরত মাওলানা হাফেজ কারি মুফতি সৈয়দ মুজাক্কির হুসাইন কাদির সাহেব অত্র এলাকার গৌরব আপনাদের এলাকারই কৃতি সন্তান ওনার হায়াতে ইলমে আল্লাহ বরকত দান করুক আমরা সবাই বলি আমিন উপস্থিত দিগার উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম আমার যুবক ভাইরা মাদ্রাসায় পড়ে মাদ্রাসার ফরুয়া তলবে ইলম ছাত্ররা আবারো সালাম বিনিময় করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু
ছোট্ট একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। ওই মাদ্রাসার ছাত্রগুলি আমাকে বলেছে, হুজুর নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামের একটু ইতিহাস আমরা শুনতে চাই। সবাই বলেন না মারহাবা। এদের আবদার অনুযায়ী সামান্য কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ধৈর্যের সহিত বসার এবং আমলের সহিত শোনার তৌফিক দান করুক। আমরা সবাই বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআন দ্বারা জানাইতেছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। আমি নবী দাউদ আলাইহিস সালাতু সালাম এবং ওনার সন্তান সুলাইমান আলাইহিস সালাতু সালামকে আমি আল্লাহর পক্ষ থেকে কুদরতি ইলম এবং জ্ঞান দান করে দিয়েছিলাম। বলেন না সুবহানাল্লাহ। বাবারা আমার, বন্ধুরা আমার, যেহেতু সময় অতি অল্প, কিন্তু কাহিনী এত লম্বা রে বাবা, ঘন্টার পর ঘন্টা যাবে, শেষ করার মতন না। সরাসরি আলোচনার মধ্যে ঢুকে পড়লাম। দাউদ আলাইহিস সালাতু সালাম ইনু একজন আল্লাহর পয়গাম্বর, মর্যাদা সম্পন্ন আল্লাহর একজন পয়গাম্বর নবী ছিলেন, যিনির উপরে আল্লাহ রাব্বুল আলামিন একখানা কিতাব দান করেছিলেন, নাজিল করেছিলেন। আসমানি চারখানা কিতাবের মধ্যে একখানা কিতাব দান করেছেন রে বাবা। দাউদ আলাইহিস সালাতু সালামের উপরে আল্লাহ জাবুর নামের জাবুর কিতাবটা দাউদ আলাইহিস সালাতু সালামের উপরে নাজিল করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু সালামের এত সুন্দর কণ্ঠ ছিল, কিতাবের মধ্যে এসেছে, রে জগতের মানুষ, আমার মুসলমান, আমার নবীর উম্মতের দল, আমার মুরব্বী বাবা, যুবক ভাইরা, পর্দানিশীন মা বোনেরা যারা শুনতেছেন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু সালামের কণ্ঠ এত চমৎকার ছিল। উনি যদি জাবুর কিতাবটা তেলাওয়াত করতেন রে বাবা, যদি নদীর কিনারে বসে বসে তেলাওয়াত করতেন, অতল গহ্বর থেকে অর্থাৎ সমুদ্রের নিচ থেকে মাছগুলি তেলাওয়াত শুনে শুনে কিরানার মধ্যে ভিড়ে যাইত। বলেন না সুবহানাল্লাহ। এত সুন্দর তেলাওয়াত করতেন আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু সালাম। ওনার তেলাওয়াত শুনে সমুদ্রের মাছগুলি এমন ভাবে আকৃষ্ট হইতো, এত ভালো লাগতো। মানুষগুলি যে দৌড়ে দৌড়ে মাছগুলিকে নিয়ে যাবে, এই কথা তারা চিন্তা করতো না। সমুদ্রের মাছগুলি সমুদ্রের থেকে বেশে বেশে নবী দাউদ আলাইহিস সালাতু সালামের তেলাওয়াত শুনতো। বলেন সুবহানাল্লাহ। কোন পাহাড়ের কিনারে জঙ্গলার ভিতরে বসে যদি আল্লাহর নবী জাবুর কিতাব তেলাওয়াত করতেন, বাঘ, হরিণ, হিংস্র প্রাণী পর্যন্ত একে অন্যের প্রতি হিংসা ভুলে যাইয়া, আক্রমণ ভুলে যাইয়া নবী দাউদ আলাইহিস সালাতু সালামের তেলাওয়াত শোনার জন্য সবাই একত্রিত হয়ে যাইত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ওই নবীকে একটা মুজিজা দান করেছিলেন। মুজিজাটা কি? নবী দাউদ আলাইহিস সালাতু সালামকে এত ক্ষমতা দিলেন, একটা মুজিজা দিয়েছিলেন, উনি লোহাকে হাতের শক্তি দ্বারা একবার গলায় নিতেন। বলেন না সুবহানাল্লাহ। পারবাইনি লোহারে তোলার মতন নরম হয়ে যেটা মনে হইতে বানাইতেন। আল্লাহ ওনার হাতের মধ্যে এই মুজিজা দান করেছেন, লোহাকে হাত দ্বারা অমনে মুট করি করি সব গুলাই নিতেন। সুবহানাল্লাহ। যেটা আমরা খামার দ্বারা সেটা লুলাইয়া দাখন বটিখন বানাই, কিন্তু আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু সালামের হাতের মধ্যে আল্লাহ এই মুজিজা দিয়েছিলেন। লোহাকে তিনি হাতের মুঠির মধ্যে রাখা এমনি ভাবে নরম করে যুদ্ধের জন্য যে বর্ষা তলোয়ার বানানো হয় সেটা বানাইতেন। বলেন না সুবহানাল্লাহ। তৎকালীন সময়ে এক একটা তলোয়ার বর্ষা 400 দিরহাম বিক্রি হইতো। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে, এত বড় রাজত্বের মালিক হওয়ার পরে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু সালাম উনি নিজে যেই কর্ম করতেন, ওই কর্ম থেকে যা কিছু আয় হইতো, ওই আয় দিয়ে পরিবার চলতো। এরপরেও বাবা গো, ওই রাজত্ব থেকে বাইতুল মাল থেকে সরকারি বাবদে কোনো খরচ পরিবারের উপরে চালাইতেন না। বলেন না সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে এসেছে 100 দিরহাম তিনি প্রতি 100 দিরহাম খরচ করতেন, 300 দিরহাম এতিম মিসকিনদেরকে দান করে দিতেন। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, কিতাবের মধ্যে এসেছে ওনার স্ত্রী ছিল বাবা 100 জন।
মারহাবা কয়জন? 100। সন্তানাদের হিসাব নাই। এর মধ্যে সব ছোট সন্তানের নাম সুলাইমান। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু সালাম যেই সময় দুনিয়ার জমিন থেকে পরদা করবেন, বিদায় নেবেন, আগ মুহূর্তে এত বড় রাজত্বের মালিক, এই দায়িত্বটা কাকে সমঝাইবেন রে বাবা? কার হাতে দিবেন? সব সন্তানরা দাঁড়ায়া রইছে বাবার সিংহাসন দখল করার জন্য, রাজত্ব ক্ষমতা দখল করার জন্য। বাপের প্রত্যেক সন্তানরা দাঁড়ায়া রইছে। এক বাপের যদি 100 সন্তান হয়, সবাই আশা করে আমি দায়িত্ব নিব, আমি দায়িত্ব নিব, আমি দায়িত্ব নিব। ঠিক না বেটি? ক্ষমতার দখল কেউ ছাড়ে? বাংলাদেশও ছাড়ছে না। যাই হোক, ওই দাউদ নবীর সন্তান জিনাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ইলম দান করেছেন, যে ইলম আর জ্ঞানের কারণে নবী সুলাইমান আলাইহিস সালাতু সালাম এই যে সন্দুকের ভিতরে কি ছিল উনি বলতে পারতেন। বলেন না সুবহানাল্লাহ। ও বন্ধু আমার, মুরব্বী বাবা, যুবক ভাইরা নেই, এবার প্রত্যেক সন্তান দাঁড়ায় রয়েছে বাবার ক্ষমতা দখল করার জন্য, সিংহাসন গ্রহণ করার জন্য। অমনি অবস্থায় আমার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে নবী দাউদ আলাইহিস সালাতু সালামের কাছে একটা সিংহাসন পাঠাইলেন। এই সিংহাসন না, একটা সন্দুক পাঠাইলেন রে বাবা। বেহেশত থেকে আমার আল্লাহর পক্ষ থেকে একটা সন্দুক পাঠাইলেন। প্রত্যেকটি ছেলেকে একত্রিত করলেন। জিব্রাইল জানায় দেয়, নবী গো, ওই আল্লাহর পক্ষ থেকে এই সন্দুকের ভিতরে, এই বাক্সের ভিতরে কি আছে, যদি আপনার সন্তানের মধ্যে কেউ বলতে পারে, তাকে সেই দায়িত্ব, আপনার পরবর্তী দায়িত্ব দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। পারবেননি? এই জ্ঞান না থাকলে, সন্দুকের ভিতরে কি আছে যদি আল্লাহ পদ জ্ঞান না থাকে, কেউ বলতে পারবো? সম্ভব? একটা বাক্সের ভিতরে আল্লাহর পক্ষ থেকে কি এসেছে আমরা কেউই বলতে পারতাম না। জিবরাইল আলাইহিস সালাতু সালাম নবী দাউদ আলাইহিস সালাতু সালামের কাছে সেই বাক্স, সেই সন্দুকটি রাখলেন রে বাবা। এবার বলতেছেন, আপনার প্রত্যেক সন্তানকে বলুন এই সন্দুকের ভিতরে কি আছে, যে বলতে পারবে তাকে আপনার দায়িত্ব দেওয়া হবে। বলেন না সুবহানাল্লাহ। ও বাবা রে, ও মুরব্বী বাবা, যুবক ভাইরা আমার, পর্দানিশীন মা বোনেরা গো, প্রত্যেকটা সন্তান কি আছে বলতে পারলো না, কিন্তু একবারে শেষ সন্তান, ছোট্ট সন্তান, 13 বছর বয়স, কিতাবের মধ্যে এসেছে। নবী সুলাইমান বলতেছেন, আমি জানি বাবা, ওই সন্দুকের ভিতরে 3টা জিনিস আছে। বলেন না সুবহানাল্লাহ। কয়টা জিনিস? 3টা জিনিস। দাউদ নবী বলতেছেন, রে বাবা সুলাইমান, কি 3টা জিনিস আছে বলো? নবী সুলাইমান বলতেছেন, 1 নম্বরে ওই সন্দুকের ভিতরে একটা আংটি আছে, যে আংটি পরিধান করলে পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ তামাম পৃথিবীর ভিতরে, এই কুল কায়নাতের ভিতরে মানব, দানব, পশু, পাখি, জিন, পরি সব আওতাবদ্ধ হয়ে যাবে, অধীনস্থ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বাবা গো, ওই সিংহাসন, ওই আংটিটা যে পরিধান করবে, যাকে আপনি দান করবেন, সব কিছু আওতাবদ্ধ সে হয়ে যাবে। 2 নম্বর, ওই সন্দুকের ভিতরে বাবা একটা চাবুক আছে। এই চাবুকের ক্ষমতা হইছে এই দুনিয়ার জমিনে যারা অত্যাচারী, যারা হিংসুক, এই চাবুক তার আপন হইতে, তার নিজ নিজ দায়িত্বে ওই সমস্ত অত্যাচারীদেরকে বেদম বাইরাইবে। 3 নম্বর, একটা কাগজ, একটা চিঠি আছে। ওই 3টা জিনিস ওই সন্দুকের ভিতরে আছে। সন্দুকের তালা খোলা হইল। জিব্রাইল জানাই, নবী গো, আপনার সন্তান সুলাইমান সব কথা বলে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। আপনার দায়িত্ব আপনার ওই সন্তান সুলাইমানকে দিতে পারেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে রায় হয়ে গেল, কারণ এই কুদরতি ইলম আমার আল্লাহ দান করেছিলেন সুলাইমান আলাইহিস সালাতু। বলেন না সুবহানাল্লাহ।
দাউদ নবী আর দেরি করলেন না, আর দেরি করলেন না। দায়িত্ব দিবেন সিংহাসন, এই সন্দুকের ভিতরে যা আছে সব বলে দিয়েছে সুলাইমান। দায়িত্ব দেওয়ার আগ মুহূর্তে জিবরাইল বলতেছে, নবী গো, এই সিটির ভিতরে কি আছে, কেমন কথা আমার আল্লাহ জানাইছে, একটু শুনেন না আপনার সন্তান সুলাইমানের কাছ থেকে। বলেন না সুবহানাল্লাহ। সব কথাই তো বললো, আংটির উপকার বললো, শাবকের উপকার বললো, কিন্তু সিটির উপকারটা একটু শুনেন না। নবী ডাক দেয়, শুনতেন গো, বলুন তো সিটির মধ্যে কি বলেছে? বলে আমার আল্লাহ 5টা কথা কইছে। বলেন না সুবহানাল্লাহ। সিটির ভিতরে কি লেখছে, কি পাঠাইছে আল্লাহ? 5টা কথা কইছে, যেই কথাগুলি মানব দেহের সঙ্গে মিলিত। বলেন না সুবহানাল্লাহ। এও সুলাইমান নবী কইতে পারে। বলেন না সুবহানাল্লাহ। এবার বাবারা ডাক দিয়ে বলতেছে, আমার আল্লাহ 5টা কথা বলেছে দেহের সঙ্গে মিলিত। প্রথম নম্বরে হয়েছে ঈমান এবং প্রেম, মহব্বত, ভালোবাসা। এই দুইটার সম্পর্ক হয়েছে মানুষের অন্তরের সঙ্গে, ঠিক না বেঠিক? দ্বিতীয় নম্বর হয়েছে মানুষের বুদ্ধি, এই তৃতীয় নম্বর হয়েছে মানুষের বুদ্ধি। এই বুদ্ধিটা হয়েছে মানুষের মাথার মগজের সঙ্গে। বলেন না সুবহানাল্লাহ। চতুর্থ নম্বর হয়েছে লজ্জা, লজ্জা হয়েছে মানুষের শৌকের সঙ্গে সম্পর্ক। পঞ্চম নম্বর হয়েছে শক্তি, এই শক্তি হয়েছে মানুষের হাড়ের সঙ্গে মিলিত। বলেন না সুবহানাল্লাহ। এই সমস্ত কথাগুলি একটার পর একটা নবী সুলাইমান আলাইহিস সালাম বেটার ডেকে উত্তর দিতেছেন। বলেন না সুবহানাল্লাহ। যেই মাত্র কথাগুলি বললেন, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যেহেতু সময় নিয়ে আসছে, দুনিয়ার জমিন থেকে পর্দা করবেন, সিংহাসনের মধ্যে বসাইয়া আংটিটা পরিধান করাইলেন। বলেন না সুবহানাল্লাহ। এই আংটির উপরে একটা পাথর ছিল, এমন একটা কুদরতি পাথর আমার আল্লাহ দিয়ে দিছে। নবী সুলাইমান আলাইহিস সালাম পাথরের দিকে তাকাইয়া পৃথিবীর পশ্চিম প্রান্তে হোক পূর্ব প্রান্তে কি হইতেছে সব দেখতে পারতেন। সুবহানাল্লাহ। পাথরের ক্ষমতা আসেনি, আংটি তো আছে। আংটি পরিধান করার সাথে সাথে এই পৃথিবীর যত মানব, দানব, পশু, পাখি, জিন, ফড়ি, দেব, দানব সব আওতাবদ্ধ নবী সুলাইমান আলাইহিস সালামের কথা শুনবে। বলেন না সুবহানাল্লাহ। এমন ক্ষমতা দিয়েছিলেন নবী সুলাইমান আলাইহিস সালামকে, বাতাস পর্যন্ত নিয়ন্ত্রিত ছিল। নবী সুলাইমান যদি বলতেন এইদিকে আসিও না, বাতাস আসার ক্ষমতা ছিল না। সিংহাসনের মধ্যে বসাইয়া নবী সুলাইমান আলাইহিস সালামকে আংটিটা পরাইয়া দিলেন, শাবকটার দায়িত্ব দিলেন, বাবা কাগজটা দিলেন, সিটিটা দিলেন। এর কিছুদিন পরে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম পর্দা করে দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। বলুন তখন বাদশা কে? সুলাইমান আলাইহিস সালাম বাদশা। বয়স মাত্র 13 থেকে 14, ছোট্ট বালক। 13-14 বছরের সন্তান এখন বাদশা হয়ে গেছে। কেমন জ্ঞান আর ইলম আমার আল্লাহ দান করেছেন, এই ইলমের কথাটা পর্যন্ত আল্লাহ কোরআন দ্বারা জানায়। ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমানা ইলমা। বলেন আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাম ওনার সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ কুদরতি ইলম দান করেছিলেন। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, এবার সিংহাসনের দায়িত্ব নবী সুলাইমান পেয়ে গেলেন, রাজত্বের দায়িত্ব পেয়ে গেলেন। ও রাজত্ব পাইলেন একটা অঙ্গের রাজ্য নয় রে বাবা, তামাম পৃথিবীর বাদশাহ আমার আল্লাহ বানাইয়া দিলেন সুলাইমান নবীকে। বলেন সুবহানাল্লাহ। ওই বাদশাহী পাওয়ার পর এমন একটা সিংহাসন বানাইলেন, যেই সিংহাসনের মধ্যে হাজার হাজার লোক, মানব, দানব, পশু, পঙ্খী উঠে বসতে পারতো। সিংহাসনটা এত বিরাট আকার ছিল, কিতাবের মধ্যে এসেছে 6 মাইল এরিয়া লইয়া এমন বিরাট আকারের একটা সিংহাসন ছিল বাবা। ওই সিংহাসনের মধ্যে বসে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম রাজত্ব প্রদান করতেন। বলেন সুবহানাল্লাহ। এমন কি এই সিংহাসনটাকে এক রাজ্য থেকে আরেক রাজ্য পর্যন্ত বাতাস তার ক্ষমতা অনুযায়ী বাতাসের হুকুমে সিংহাসন অটোমেটিক চলে যাইতো। বলেন না সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালামের এই সিংহাসনটা বাতাসে চালাইতো। বলেন না সুবহানাল্লাহ। তেল লাগতো না, পানি লাগতো না, কিছুই লাগতো না। বাতাসকে হুকুম করেছেন, বাতাস আমার সিংহাসন তোমার দায়িত্ব অনুযায়ী তুমি বাতাস সেটা এই জায়গা থেকে এইরকম ভাবে নিয়ে যাও।
এক জায়গা থেকে আরেক জায়গায় বাতাস উড়াইয়া যাইতো সিংহাসনটা লইয়া, বলেন না সুবহানাল্লাহ। বাতাস পর্যন্ত নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামের আওতাবুদ্ধ আমার আল্লাহ করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। লম্বা আলোচনা সংক্ষেপ করে দিলাম। এবার সিরিয়া থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে বাবা, না মসজিদুল আকসা থেকে, মসজিদুল আকসা তো সিরিয়ার জমিনে পড়েছে রে বাবা। এই মসজিদুল আকসা থেকে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু সালাম সিংহাসন লইয়া ইয়ামেনের দিকে যাইবেন। অর্ধ রাস্তার মধ্যে পানির পিপাস লেগে গেল, সিংহাসনটা জমিনের মধ্যে নামাইলেন। বাতাস তার গতি অনুযায়ী সিংহাসনটা নামাইয়া দিল জমিনের মধ্যে। এখন পানি কোথায় থেকে পাইবেন? মরুর অঞ্চল। আমার আল্লাহ এও কুদরতি একটা ক্ষমতা দিয়েছিলেন একটা পাখিকে, যে পাখির নাম কোরআন শরীফের মধ্যে এসেছে হুদহুদ, বলেন না সুবহানাল্লাহ। হুদহুদ একটা পাখি। এই পাখির এমন একটা ক্ষমতা ছিল, এর টুটটা যদি জমিনে লাগাইতো, লাগাইয়া দেখতো জমিনের তল দেশে কোন পানি আছে, এই টুট লাগাইও বলতে পারতো সুবহানাল্লাহ। কত বড় ক্ষমতা! একটা পাখি টুট লাগাইয়া জমিনের নিচে কোন জায়গার মধ্যে পানি আছে সেটা বলতে পারতো, বলেন না সুবহানাল্লাহ। হুদহুদ পাখি এটাকে নবী সুলাইমান দায়িত্ব দিলেন, আমি যেই সময় সফরে বাইরে হইয়া যাইব, বিশাল বড় সিংহাসন, হাজার হাজার লোক থাকবে আমার সঙ্গে। রে হুদহুদ পাখি, যেই জায়গার মধ্যে পানির সংকট হবে, তুমি হুদহুদ পাখি তোমার টুট দ্বারা জমিনে লাগাইয়া পানির সন্ধান দিবা। আমি জিনদেরকে হুকুম করবো, জিনরা তারা মাটি উঠাইয়া সেই পানিগুলি তলদেশ থেকে উঠাইবে, বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, একটা সিংহাসনের মধ্যে যদি হাজার হাজার মানুষ থাকে, পানি কি কম লাগে? প্রচুর পানি লাগে না? তে এই পানির সন্ধান যেই জায়গার মধ্যে পানি পুরাইবে, হুদহুদ পাখি বলে দিবে, নবী গো ওই জায়গার মধ্যে পানি। সঙ্গে সঙ্গে জিন জাতিকে নবী সুলাইমান হুকুম করবেন, যাও মাটি উঠাও, পানি বের করো, বলেন না সুবহানাল্লাহ। তদ্রূপ আল্লাহর নবী অর্ধ রাস্তায় যাইয়া পানির সংকটের মধ্যে পড়ে গেলেন। অমনি অবস্থায় বাবারে হুদহুদ পাখি সন্ধান করলেন, হুদহুদ পাখি কই? পানির সংকট দেখা দিয়েছে, কিন্তু দেখা যায় হুদহুদ পাখি আর ওই জায়গার মধ্যে নাই, সে অন্য একটা রাজ্যের মধ্যে চলে গেছে, বলেন না সুবহানাল্লাহ। হাজার হাজার মানুষ পানির তিরাশায় কাতরাচ্ছে, আর হুদহুদ পাখির কোনো খবর নাই। কোন পানি তলের কোন দেশ আছে, কোন জিনও হইতে পারে না হুদহুদ পাখি ছাড়া, সুবহানাল্লাহ। হইতে না, যদি হইতো পারতো তার হুদহুদ পাখির বার্তা হইতো না, জিনই তুলে লইতো পারে। যাই হোক, এবার নবী সুলাইমান রাগান্বিত হয়ে গেলেন, বাবা হাই হাই, এতগুলি মানুষ পানির তিরাশায় কাতরাচ্ছে, আর পাখির কোনো খবর নাই। আজকে এই পাখির ডানাগুলি কেটে দিব, 1 বছর পর্যন্ত ওই পাখি আর আকাশে উড়তে পারবে না, নয়তো তাকে গলা কেটে জবাই করে দিব। জব করার কথা আর পাখির ডানা কাটার কথা কোরআন শরীফের মধ্যে এসেছে, বলেন না সুবহানাল্লাহ। এমন কোন রাজ্যের মধ্যে গেছে পাখি, যদি খবর সত্য খবর না দিতে পারে, যুক্তিসঙ্গত কথা যদি না বলতে পারে, পাখি যদি কোনো প্রমাণ না দিতে পারে, তাকে জবাই করা হবে। কিছুক্ষণ পর পাখি হেসে নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামের কদমের মধ্যে পড়ে শুকরিয়াতান সিজদায় পড়ে গেছে, হুজুর ক্ষমা করুন, এমন একটা রাজ্যের মধ্যে গেছি যেই রাজ্যের খবর আপনার জিন জাতীয় জানে না, বলেন না সুবহানাল্লাহ। আমার আসতে লেট হয়ে গেছে হুজুর, এমন একটা রাজ্যের মুছে গেছি গো, আপনার জিন জাতি পর্যন্ত ওই রাজ্যের খবর জানে না। আমি একটা সংবাদ নিয়ে এসেছি, যেই রাজ্যের নাম হয়েছে সাবা রাজ্য। কোরআন শরীফের মধ্যে এসেছে সাবা একটা রাজ্যের নাম। ইয়ামেনের পাশে সেই রাজ্যটা পড়ে গেছে বাবা। ওই রাজ্য থেকে ঘুরে হুদহুদ পাখি একটা সংবাদ দিল, নবী গো ওই রাজ্যের মধ্যে একজন মহিলা বসবাস করে, নেতৃত্ব দেয়, তার নাম বিলকিস। কিন্তু দেখলাম নবী গো তার ওই দরবারের ভিতরে এমন শান শৌকত, এমন বাহিনী রয়েছে, ক্ষমতা অনুযায়ী বিশাল রাজ্য নিয়ে মহিলাটা নেতৃত্ব দিতেছে।
কিন্তু নবী গো, আল্লাহর ইবাদত না করে দেখলাম ওই রাজ্যের প্রত্যেকটি মানুষ সূর্যের পূজা করে। বলেন না নাউজুবিল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তামাম পৃথিবীর বাদশা, এই রাজত্বের ভিতরে নবীর হুকুম অমান্য করে আল্লাহর ইবাদত বাদ দিয়ে সূর্যের পূজা করবে। নবী সুলাইমান রাগান্বিত হয়ে গেলেন, সাবধান, এটা মানতে পারি না। যত বড় ক্ষমতা হোক বিলকিস রানীর, সিটি দিমু, সিটির উত্তর লইয়া আইবা, যদি কোনো ব্যতিক্রম হয় একবারে ফিনিশ করে দেওয়া হবে। কারণ সব ক্ষমতার মালিক কে? আল্লাহ। এবং এমন একটা দায়িত্ব দেওয়া হয়েছে নবী সুলাইমান আলাইহিস সালাম, জিনো কথা শুনে পশু পাখির সব ভাষা নবী সুলাইমান জানেন। বলেন না সুবহানাল্লাহ। একটা মাছ অন্য মাছরে কিতা কয় এও কইতে পারো না। একটা পিপিলিকা কিতাবের মধ্যে পিপিলিকা আলাপ করে নবী সুলাইমান শুনতে পারে। বলেন না সুবহানাল্লাহ। যাই হোক, এমন ক্ষমতা দরবার সব পৃথিবীর জমিনে আল্লাহ দান করেছেন নবী সুলাইমানকে। কিন্তু সাবা রাজ্যের একজন রানী নাম বিলকিস, এবার হুদহুদ পাখি এই সন্তানটা দেওয়ার কারণে তাকে আর গলা কেটে জবাই করা হলো না। একটা সংবাদ, সত্য সংবাদ দেওয়ার কারণে নবী সুলাইমান তাকে আর গলা কাটলেন না। কারণ একটা সংবাদ দিয়ে আসছে, এত সুন্দর সংবাদ যে নবী সুলাইমান নবী তামাম পৃথিবীর বাদশা, আর ওই বাদশাহীর ভিতরে একটা রাজ্যের মধ্যে একটা মহিলা অগ্নি পূজা করবে, এই সূর্য পূজা করবে, সেটা তো মানতে পারি না। যাই হোক, এবার হুদহুদ পাখি বলতেছে, হুজুর জমিনের ওই জায়গার মধ্যে টুটটা লাগাইয়া বলতেছে পানি আছে, আপনি জিনদেরকে বলুন পানি উঠাইবার জন্য। পানি উঠানো হইল, সবাই পানি পান করে তৃষ্ণা নিবারণ করলো। এবার নবী সুলাইমান ডাক দিয়া বলতেছেন, হুদহুদ রে, যাও আমার পক্ষ থেকে একটা চিঠি ওই রানীর কাছে নিয়ে যাও। বলেন না আল্লাহু আকবার। চিঠির মধ্যে লেখা ছিল আল্লাহর নাম নিয়ে, নবী সুলাইমান, ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শরীফের আয়াত স্পষ্ট। ওই চিঠিটা লিখে আল্লাহ তাআলা আলাইয়া ওয়াতুনি মুসলিমিন, এই আয়াতগুলি লিখে নবী সুলাইমান বিলকিস রানী ওই রাজ্যের রানীর কাছে দিয়ে দিলেন। হুদহুদ পাখি যাইয়া দেখে দ্বিপ্রহর মানে দুপুর বেলা ছিল। সিটিটা মুকুল এখন রাজ্যের ভিতরে প্রবেশ করেছে, দেখে যাইয়া রাজ্যের ভিতরে রানী যেই সিংহাসনে ঘুমাইছে, এই প্রাসাদের ভিতরে ঢুকা মহা একটা বিপদ সংকন্ন। এই প্রাসাদের প্রত্যেকটি দরজা লাগানো, জায়গায় জায়গায় পাহারাদার নিযুক্ত। হন পাখি কেমনে রানীর কাছে চিঠিটা দিবে? একটা বিপদের সম্মুখীন হইছে না? এও রানী ঘুমো। আর এই খাস খামরার ভিতরে যাইতে হইলে রানীর 7টা দরজা ফাড়ি দেওয়ান লাগে। প্রতিটি দরজায় প্রহরীরা আছে। আর্মি বিডিআর অভাব নাই। এখন তো সিটিটা লইয়া বহু সময় অপেক্ষা করতেছে, প্রহরীরা তো নিযুক্ত, সবাই দাঁড়ায় রইছে, রানী ঘুমাইতেছে। শেষ পর্যন্ত হুদহুদ পাখি তাকায় দেখে ওই প্রাসাদের একটা ছিদ্র দেখা যায়। ওই ছিদ্রের ভিতর দিয়ে পাখি হুদহুদ রানীর খাস কামরা কক্ষের মধ্যে ঢুকে গেছে। যাইয়া দেখে রানী নিঠান্ডা ঘুমাইতেছে, নাক ডাকাইতেছে। এখন সিটি বালিশের কিনারে রাখি, এখন যদি সিটি না পড়ে উত্তরটা কিতা লইয়া যাইতো, হুদহুদ পাখি বসে রইছে। এখন ঘুমো ভাঙ্গে না, সময় যাইতেছে। সময় বেশি গেলে আবার নবী সুলাইমান রাগ করবা, কত সময় কিতা করছো, প্রশ্নের সম্মুখীন হবে। এখন কিতাবের মধ্যে এসেছে পাখিটা কি করছে, রানী বিলকিসের পাওয়ার মধ্যে তার নখ দিয়ে একটা আশ্রা মারছে, ঘুম ভাঙ্গি গেছে। ঘুম ভাঙ্গার পর পাখিটা তার জায়গা মতন বসে রয়েছে, রানী বিলকিসের উপরের দিকে তাকায় না। ঘুম ভাঙ্গার পরে দেখে সিটি, ওই হাই হাই, প্রহরীরা নিযুক্ত, এও 7টা গেট, চতুর্দিক দিয়া প্রহরীরা বসে আছে, দাঁড়াইয়া রইছে। এই খাস খামরার ভিতরে চিঠিটা খেয়ে দিল। কার এমন বুকের পাটা এমন সাহস যে আমার খাস খামরা, আমি যেই সিংহাসনে ঘুমাই, কেউ আসার তো অনুমতি নাই, কেমনে আসলো চিঠিটা? সব দরজা খুলে খুলে প্রহরীদেরকে বলতেছেন, রে প্রহরীরা, আমার খাস কামরার ভিতরে এমন কোন লোক ঢুকাইলা আমার অনুমতি ছাড়া? আমি তো ঘুমন্ত ছিলাম। সব আশ্চর্য হয়ে গেছে। হাই হাই, আমরা এত পাহারা দেওয়ার পরেও আপনার খাস কক্ষ এবং রুমের ভিতরে এই সিংহাসন এর ভিতরে কেউ প্রবেশ করলো?
সবাই আশ্চর্য হয়ে গেল। আশ্চর্য হইবার পর এবার বিলকিস, রানী বিলকিস চিঠিটা পড়ে দেখে, ইন্নাহু মিন সুলাইমানা ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহ তাআলু আলাইয়া ওয়া আতুনি মুসলিমিন। জুরে জুরে বলেন না আল্লাহু আকবার। রানী বিলকিস চিঠিটা পড়ে ডাক দিতেছে, রে জগতের মানুষ, আমার দরবারে রাজনীতিবিদ যারা আছে, দেশ যারা পরিচালনা করু আমার হুকুমে, দেখো সিটিটা সাধারণ সিটি না। সুলাইমান আলাইহিস সালাম চিঠিটা দিয়েছেন, ও আল্লাহর পরম করুণাময় আল্লাহর নামে শুরু চিঠিটা, বলেন না সুবহানাল্লাহ। চিঠির মধ্যে লেখা ছিল, নবী সুলাইমান বলতেছেন, সাবধান করে দিলাম, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত এই জমিনের মধ্যে করতে হবে, সূর্যের কোনো পূজা করতে পারবা না, আর আমার অধীনস্থ হয়ে যাও। আমি সুলাইমান নবীর অধীনস্থ হও। তোমার ক্ষমতা চলতো না, আল্লাহ আমার তামাম পৃথিবীর বাদশা বানাইছে, বলেন না সুবহানাল্লাহ। যদি আমার অধীনস্থ না হও, তোমার দেশ তামাম করে দিব। কারণ নবী সুলাইমান আলাইহিস সালামের এমন ক্ষমতা ছিল, দুই তিনটা জিনকে হুকুম দিলে সব উল্টাই দিত। সুবহানাল্লাহ কইতেন না? ক্ষমতা কম না বেশি? বেশি। বাতাসের হুকুম করলে বাতাস যাইয়া বিলকিস রানীর রাজ্যটার একবারে তলফার কইরা একবারে বাতাস তুফানে সব ধ্বংস করত। কিন্তু আল্লাহর নবী তো ধ্বংস করতে লাগে আল্লাহর পক্ষ থেকে আসতে হবে, কথাগুলি আল্লাহ জানাইতেই নাই। এর আগে রে বাবা চিঠি দিলেন, চিঠির উত্তর পাইয়া বিলকিস রানী আশ্চর্য হয়ে গেল, মাথা নত করলো না। যদি দেশের মধ্যে যুদ্ধ লাগে, অন্য দেশের রাজা বাদশারা যদি দেশের ভিতরে প্রবেশ করবে, ভালো ভালো ব্যক্তিগুলি মানুষগুলিরে ধ্বংস করবে, এই রাজ্যের অনেক ক্ষতি হইবে না। আপোষের মাধ্যমে নবীর কাছে আমরা সমাধান চাইব, বলেন না সুবহানাল্লাহ। বিলকিসের চিঠি পড়ে যুদ্ধ দিয়ে পারতাম না, আপোষে যাইতাম, বলেন না সুবহানাল্লাহ। এখন নবীর সঙ্গে আপোষ কি হয়? আপোষ করার আগে আবার নবীকে একটু পরীক্ষা করে নেই, নবী সুলাইমানের অবস্থা কেমন, লুবিনী না লুবিনা। কিতাবের মধ্যে এসে যে বাবা লম্বা আলোচনা কি দিয়ে বুঝাইব। ওই বিলকিস রানী আবার নবী সুলাইমানকে পরীক্ষা করে, যিনি কে আমার আল্লাহ তামাম পৃথিবীর বাদশাহী দান করেছেন, সাধারণ বাদশা নয়, প্রত্যেকটা প্রাণীর আওতাবদ্ধ, প্রত্যেক প্রাণীর ভাষা বুঝতেন, বিচার করতেন। খালি মানুষের নবী ছিলেন না, জিনেরও নবী ছিলেন, মানবের নবী ছিলেন, পশু পঙ্খী কীট পতঙ্গ সবার বিচার করতেন। প্রত্যেকের ভাষা আমার আল্লাহ এমন শিক্ষা দিলেন, একটা পোকা যাইয়া বিচার দেয় নবীর কাছে, ওই পোকার বিচার পর্যন্ত নবী করতেন, বলেন না সুবহানাল্লাহ। এখন রানী বিলকিস কি করছে? কিছু সোনা দানা উপটুকুন বুঝেননি, হাদিয়া কিছু মূল্যবান জিনিস দিয়া পাঠাইছে। দেখি ইলাইনতে আসায়নি, নবী সুলাইমান লোভ হইরা নিয়ে রাজত্ব ত্যাগ করিলা। আচ্ছা কোনটা সম্ভব না? এবার বাবা উপটুকুন গুলো কি পাঠাইছেন জানেননি? পরীক্ষা করার জন্য রানী বিলকিস ছয়জন যুবক ফুলাকে মহিলা বানাইছে রে বাবা। ছয়জন যুবক ফুলা, যাদের মুখের মধ্যে দাড়ি নাই, কিতাবের মধ্যে দাড়ি নাই, যা সুন্দর সুষ্ঠ কুষ্ঠ দেহ, যা এর মহিলা বানাইতে কোন সমস্যা আছে? ছয়জন পুরুষের নারী বানাইছে আর ছয়জন পুরুষের মহিলা বানাইছে। কয়জন হইছে? 12 জন। কয়জন হইছে? 12 জন। এই 12 জন যুবককে সাজাইছে। এরপরে দুইটা চাবক দিছে এদের হাতে। একটা চাবক গাই করা মানে ফুল করা, আর একটা চাবুকের মধ্যে গাই নাই। একজনের হাতে দিছে এই দায়িত্ব, আরেকজনের হাতের মধ্যে দিছে একটা গ্লাস দিছে। ওই রকম গ্লাস দেয়া হইতাছে সুলাইমান রে কইবা, ওই গ্লাসের ভিতরে আসমান এবং জমিনের পানি ছাড়া 18 মিটানো পানি দুনো দিয়ে এটা বইরা দেয়। দেখতাম তার ক্ষমতা কত। নবী সুলাইমানের ক্ষমতা যাচাই করে, কদ্দুর ক্ষমতা আছে ওই বিলকিস রানী একটু যাচাই করে। আসমান এবং জমিনের পানি ছাড়া 18 পানি দিয়ে গ্লাস ভর্তি করে দিতে হবে।
আর একটা চাবুক খানা গাই করা মানব এবং জিন ছাড়া এই চাবুকের ভিতরে সুতা ভরে দিতে হবে। একটা চাবুক গাই নাই, মানে গাই ছাড়া মানব এবং জিন ছাড়া এই চাবুকটারে ফুল করে গাই করে দিতে হবে। দেখতাম ক্ষমতা আসেনি, যদি ফারেতে মাতানো তো ভালো লাগবে, আর যদি না পারে আমরা তার সাথে যুদ্ধ করব, কারণ তার ক্ষমতা নাই। আচ্ছা আপনারা কোন চান, মানব এবং জিন ছাড়া এই সুতাগুলি চাবুকের ভিতরে ঢুকানো সম্ভব? মানবও পারতো না, জিনও পারতো না, শর্ত দিয়েছে। এবং একটারে ফুল খুলে দেওয়া, একটার ভিতরে সুতা বইরা দেওয়া। মানুষও পারতো না, জিন জাতীয় পারতো না। পারতো না কাটায় পশু পাখি। পশু পাখি কি নবী সুলাইমানের অধীনস্থ না? আছে। দেখুন না কত সুন্দর করে বিলকিস রানী পরীক্ষা করে। 6 জন মহিলা বানাইছে, 6 জন মহিলারে পুরুষ বানাইছে। একজন বিদ্যাশীল মহিলার কাছে ওই চাবুকগুলি গোছাইছে, আর একজন বিদ্যা পণ্ডিতরে পাঠাইছে। কিভাবে নবী সুলাইমান এই প্রশ্নগুলির উত্তর দেয় রে? চাবুকগুলি ভরে দে, ফুল করে দে, মানব এবং জিন ছাড়া সবগুলি ইলম তুই শিক্ষা করবি। দেখবে নবী সুলাইমান কেমন করে সেটা আদায় করি। আল্লাহু আকবার। এবার সোনা দানা হীরা মুক্তা দিয়া বিরাট একটা কাফেলা পাঠাইলো নবীর দরবারে। রে নবীর দরবারে আসার আগে বিলকিস রানী বলতেছে, তোমরা যাইয়া ওই নবীর দরবারে তোমরা নিজ দায়িত্বে বসবা না, নবী যদি অনুমতি দে বসবা। আর যদি আমার ওই উপটুকনগুলি দেখে যদি নবী খুশি হয়ে যায়, বাবা আমাদের উপরে ওই নবী আর আক্রমণ করবে না। কিতাবের মধ্যে এসেছে, বাবা লম্বা আলোচনা সংক্ষেপ করে দিলাম। বিরাট উপটুকন লইয়া যে সময় আজিরা দিছে, আজিরা দেওয়ার পরে উপটুকনগুলি লইয়া, হাদিয়াগুলি লইয়া, সোনা দানা লইয়া যে সময় রানী বিলকিস পাঠাইছে, যে বাহিনী দিয়া পাঠাইছে, আসিয়া দেখে যে সোনা দানা দিছে এর চেয়ে ডবল সুলাইমান আলাইহিস সালাতু সালাম যে প্রাসাদ বানাইছেন, এই প্রাসাদের রাস্তার মধ্যেই ফালাই। সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। আসরা মুহাম্মদিয়া সুন্নি হাফিজিয়া মাদ্রাসা হাফেজ করে তাজুল ইসলাম সাহেব। রানী বিলকিস যে উপটুকন হাদিয়া পাঠাইলো, সোনা দানা পাঠাইলো, আমার আল্লাহ এমন ক্ষমতা দিয়েছিলেন সুলাইমানকে। ওরা যেই সময় হাদিয়া লইয়া আইলো, উপটুকন লইয়া আইলো, সোনা দানা লইয়া আইলো, লোক দেখাইবার জন্য আসিয়া দেখে নবীর প্রাসাদের রাস্তার মধ্যে সেগুলি ব্যবহার করা। শরমে মাথাটা লজ্জা দিয়া মাটির দিকে চেহারা দিছে, কই খাল লাগে লইয়া আইছি দরবারে, এই রাস্তার মধ্যে এটা ফালাইল। সুবহানাল্লাহ। সোনা দানা বাদ দিলাইলো, কয়টা দিয়া নবীর মন জয় করা যাবে না, এর চেয়ে কোটি কোটি গুণ মালিক আল্লাহ বানাইয়া দিছে। এবার প্রশ্নগুলি লইয়া হাজির দিল নবী সুলাইমানের দরবারে, হাজিরা দিল। নবী তাদেরকে দেখিয়া খুশিও হইলেন না, আবার নারাজ হইলেন না, মধ্যপন্থা। খুশিও না, বেজারও না, এরা ভাবতেও পারছে না নবী খুশি হইলেন না বেজার হইলেন। এখন বসত কিলা অনুভূতি পাইতেছে না নবীর দরবারে তারা দাঁড়ানো। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, আমার আল্লাহ জমিনটাকে দিয়েছেন মানুষকে বিছানা বানাইয়া, ইচ্ছা করলে মানুষ বসতে পারে। আমার আল্লাহ আসমানটাকে সামিয়ানা দিয়েছেন টাঙ্গাইয়া। এবার জমিনের ভিতরে যদি মানুষ বসলে বসুক, না বসলে না বসুক, এরপরও নিজের মুখ দিয়া কই না তোমরা বউ বলে না। সুবহানাল্লাহ। ইংরেজিতে কইছে, ইংরেজিতে আল্লাহ জমিনটা বানাইছে রে মানুষের লাগি বিছানা, মানুষ বসলে বসতে পারে, না বসলে না বসতে পারে। এরপর সরাসরি কই না তোমরা বউ, ইশারা দিয়া কইছেন। এরা বুঝা লিছে, বুঝার পরে কইছে আর ক্ষমতা দ্বারা পারতাম না। রানী যে প্রশ্নগুলা দিছে আমরা দিলাই, দিয়া কোন সুরত বিদায় নিলেন, আমরা অবস্থা খারাপ। সুবহানাল্লাহ। নবী সুলাইমানকে ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমাদের রানী আপনাকে কয়েকটি প্রশ্ন দিয়েছেন, কয়েকটি দায়িত্ব দিয়ে দিয়েছেন। আপনি দুনিয়ার জমিনের পানি এবং আসমানের পানি সারা গ্লাসের ভিতরে, বোতলের ভিতরে পানি ভরে দিবেন, আটালো পানি, মিষ্টি পানি। 2 নম্বর হয়েছে চাবুকটাকে কানা করে দিবেন। আর যেই চাবুকটা কানা নয়,
জিন এবং মানব ছাড়া আপনি খানা করবেন, আর খানা যেটা আছে এটার ভিতরে সুতা লাগাইবেন আপনি এবং জিন ছাড়া, মানব এবং জিন ছাড়া। কিতাবের মধ্যে এসেছে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম মানব বন্ধ হয়ে গেল, জিন বন্ধ হয়ে গেল। এবার পশুর মধ্যে, কীট পতঙ্গের মধ্যে ডাক দিয়ে বলতেছেন, কেউ আসনি রে রানী বিলকিসের চাবুকের ভিতরে সুতা লাগাইবার। লাল একটা ফুকা, অতটুকুনি একটা লাল ফুকা দাঁড়াই গেছে। লাব্বাইক নবী গো, আমি হাজির, অনুমতি দিন আমি চাবুকের ভিতরে আমার ক্ষমতা অনুযায়ী সুতা লাগাইয়া দেই। সুতা লাগানো হয়ে গেছে, এরা দেখতেছে সব দাঁড়াইয়া, ও সব বনাস। একটা বনের পোকা, জমিনের পোকা নবীর আওতাবদ্ধ, সুতা লাগাইয়া দেয়। খার সঙ্গে পাঠাইছে মোকাবিলা করার জন্য রে, খার ক্ষমতা যাচাই করার জন্য পাঠাইছে আমাদের রানী। সুবহানাল্লাহ। আরেকটা পোকা লাফ দিয়ে ওই চাবুকটা কানা করে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এবার নবী হুকুম দিলেন, আমার দরবারের সবচাইতে যে বড় গুড়া, বড় গুড়া, সুষ্ঠ পুষ্ট গুড়াটাকে তোমরা দৌড়াইতে থাকো। দৌড়াইতে দৌড়াইতে আমার গুড়াটা গামবে, ওই গামগুলি তোমরা বোতলের মধ্যে ভরে দাও, বলেন না সুবহানাল্লাহ। এটা কি আসমানের পানি, জমিনের পানি? আসমানেরও নাই, জমিনেরও নাই, মধ্যপন্থায় গুড়া দৌড়াইছে, তার শরীর থেকে বাইর হয়ে গেছে, আঠালো পানি হয়ে গেছে। নবী সুলাইমান আলাইহিস সালামের কেমন বুদ্ধি আল্লাহ দান করেছেন, কেমন ক্ষমতা দিয়েছেন, ওই পানিগুলি দিয়ে বোতলটা ভরে দিয়েছেন। এরা তো আইয়া তো আশ্চর্য হয়ে গেছে, খার দরবারও আইছে রে, খারে যাচাই করে আমাদের রানী ধ্বংস করে দিবে যদি নত না হয়, বলেন না সুবহান। বেড়াবার বন্ধুরা আমার, গভীর মনোযোগ। এবার ওই সমস্ত দিতরা, এখন 6 জনটা বানাইছে পুরুষ আর 6 জনটা বানাইছে মহিলা। নবীর কাছে প্রশ্ন হইছে, ইনার মাঝে মহিলা কাটার পুরুষ কাটা যাচাই করে আপনি বাইর করে দেন। তো কিতাবের মধ্যে আইছে নবী সুলাইমান আলাইহিস সালাম 12 জন, প্রথম 6 জন যখন ওযু করো, ওযুর মধ্যে ধরা খাইছে সে পুরুষ আর মহিলা। সুবহানাল্লাহ। ওযু দ্বারা আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাম ওযুর মাধ্যমে কোনটা পুরুষ আর কোনটা মহিলা আলাদা করে, এখন যাও তোমরা পুরুষ আর তোমরা মহিলা। আল্লাহু আকবার। শেষ সবটি উত্তর দিয়ে দিলেন। এরা গালা তাইয়া মাটির দিকে তাকাইয়া সব দৌড়াইয়া পালাইছি, যাইয়া কয় খার সঙ্গে মোকাবিলা করতা, খারে পরীক্ষা করতা, নেও এই উত্তর, বলেন না সুবহানাল্লাহ। উত্তর নেই, সম্ভব না। মাথা নত করে তার দিন মেনে আল্লাহর ইবাদতে লেগে যাও, সম্ভব না। এমন পাওয়ার দেখে আসছি যে সোনাদানা দিয়ে পাঠাইছো, ওই সোনাদানা নবী সুলাইমানের প্রাসাদের রাস্তার মধ্যে পালাইল, বলেন না সুবহানাল্লাহ। এবার রানী বিলকিস এই কথাগুলি শুনিয়া নিজে এখন নবী সুলাইমানের দরবারে আইব, বলেন না সুবহানাল্লাহ। হুদহুদ পাখি এসে সংবাদ দে রে মুসলমান, পাশে সংবাদ দিতেছে নবী সুলাইমানের দরবারে ওই বিলকিস রানী আসতেছে। এবার আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, রে জি এমন একটা প্রাসাদ বানাও রে, রানী বিলকিস এসে দেখতো আমার আল্লাহ পদ ক্ষমতা, আমার আল্লাহ আমাকে কেমন দিয়েছি। স্বর্ণ দ্বারা, হীরা মুক্তা দ্বারা একটা প্রাসাদ বানানো হয়েছে, এও চতুর্দিক দিয়া পানি, মধ্যখানে প্রাসাদ, বলেন না সুবহানাল্লাহ। সিংহাসনটা বসায় রাখছেন, চতুর্দিক দিয়া পানি, মধ্যখানে একটা প্রাসাদ, এও পানির উপরে এমন জাতের একটা খাস বসাইছেন, পানির রঙে আর খাসের রঙে সমান। এটা পানি না খাস কেউ ধারণা করতে পারবে না। মাঝখানে প্রাসাদ, কিন্তু খাস, নিচে পানি, মাছগুলা দৌড়াইতেছে। সুবহানাল্লাহ। উপর দিয়ে কাঁচ ফিটিং, নিচ দিয়ে মাছগুলা যদি দৌড়ায়, এত সুন্দর সিস্টেম খার বালানা লাগবো, ঠিক না বেটি? মাঝখানের মধ্যে প্রাসাদ, চতুর্দিক দিয়া পানি। বিলকিস রানী এই দিক দিয়ে হাইটা যাইব। এখন বিলকিস রানীরে পরীক্ষা করবেন, এটা পানি না খাস। এখন ফাও রাখবো না রাখতো না,
এটা পরীক্ষার জন্য নবী সুলাইমান আলাইহিস সালাম এই ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। এবার একজন জিন জাতিকে বলতেছেন, বিলকিস রানীর সিংহাসনটা কত বড়? বলে 80 গজ লম্বা, চতুর্দিক দিয়ে 80 গজ, হীরা মুক্তার স্বর্ণ দ্বারা তার সিংহাসন বানানো। এখন জিনটা হুকুম দিছেন, আমার দরবারে বিলকিস আসার আগে তার সিংহাসনটা বারতাকে উঠাইয়া কোন জিনটা আনতে পারবা? একটা দাঁড়াইছে জিন, দাঁড়াইয়া কইতেছে, হ্যাঁ আমি পারবো, আমি পারবো, তবে আপনি বিচার করতে যত সময় লাগে, তোমার সকাল থেকে জোহরের আগমান্তিক বিচার করতেন নবী সুলাইমান, ওই সময় চাইছে জিনে, ওই সময়টুকু চাইছে। কয় না, এমন লম্বা সময় দেওয়া হবে না, এর আগে রানী বিলকিসের সিংহাসন আমি সুলাইমানের দরবারে আনতে হবে, কারণ ওই মহিলাকে আমার দরবারে আমার সিংহাসনে বসাবো না, তার দেয়া সিংহাসনের মধ্যে তারে বসাইয়া বুঝাইয়া দিব আমি নবী সুলাইমানের ক্ষমতা কেমন। আল্লাহু আকবার। এবার একজন আল্লাহওয়ালা বুজুর্গ বান্দা দাঁড়াইয়া গেছে, যিনি বনি ইসরাইলের মধ্যে সুপ্রসিদ্ধ একজন বুজুর্গ আল্লাহর ওলি ছিলেন। দাঁড়াইয়া বলতেছে, হুজুর অনুমতি দেন গো, চৌকর পলকে ওই সিংহাসন আমি এনে দিব। আল্লাহু আকবার কইতেন না? জিনের সময় চায় 4 থেকে 5 ঘন্টা, আর আল্লাহর একজন ওলি সময় চায় চৌকের পলক। ক্ষমতা কার বেশি? আল্লাহর ওলির বেশি না? নবী সুলাইমান আলাইহিস সালাম খুশি হয়ে গেছেন। খুশি হয়ে কোন দেখো, যদি তুমি না আনতাই পারো, তখন জিন জাতির বিচার আমি করি, মানব জাতিরও বিচার করি, কিন্তু জিন জাতির কাছে আমি অসম্মানিত হই যাব, বুঝা খাও। কারণ আমিও মানব, মানবাকৃতিতে আমার আল্লাহ পাঠাইছে, তুমিও এইরকম। এখন যদি লজ্জিত এদের জিনের সামনে আমি অপমানি মানতাম না, বুঝা খাও পারবাইনি, হুজুর বুঝিয়ে হইছি। আল্লাহর মহান ওলি 2 রাকাত নামাজ পড়লেন, চৌকের পলকের সময় চাইলেন, নামাজের ভিতরে আল্লাহর কাছে চাইলেন, চাইতে দেরি হয়েছে, চৌকের পলকে রানী বিলকিসের সিংহাসন আল্লাহর নবী সুলাইমানের দরবারে হাজির হইতে দেরি হয়েছে না? বলেন না সুবহানাল্লাহ। এখন রাজপ্রাসাদের কিছু লোককে হইতাছেন, রানী বিলকিস দেখে লিব, সামান্য কিছু পরিবর্তন করো ওটার সিংহাসন, এরপরে কইমুন এই সিংহাসনটা খাট, সামান্য রং পরিবর্তন করো, পরিবর্তন করে বসাই। রানী বিলকিস আইছে, রে বাবা হয়তো আমার সময় সংক্ষিপ্ত হয়ে যাচ্ছে, লম্বা আলোচনা সংক্ষেপের দিকে গেলাম রে বাবা। এবার রানী বিলকিস আসতেছে নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে, কারণ এই আলোচনাটুকুন শোনার জন্য ওই মাদ্রাসার ছাত্রগুলি বলেছিল, হুজুর ওই আলোচনাটুকুন করবেন। এবার ওই বিলকিস রানী আসতেছে নবী সুলাইমানের দরবারে, বলেন না সুবহানাল্লাহ। নবী সুলাইমান আলাইহিস সালামের দরবারে রানী বিলকিস আসলো। আসার পরে এই যে পানির উপরে মধ্যখানে আল্লাহর নবীর যে প্রাসাদের ভিতরে সিংহাসনের মধ্যে, রাজ সিংহাসনের মধ্যে বসা নবী সুলাইমান, বলে না সুবহানাল্লাহ। রানী বিলকিস এসে দেখে উনি মানবেরও বিচার শুরু করছেন, পশু পাখিরও বিচার শুরু করছেন, জিন জাতিরও বিচার হইতাছে। কোন দরবারও আইছে আর খার দারও আইছে রে, খারে দেখার লাগে আইছে, খার ক্ষমতা দেখার লাগে আইছে, সব বনাশ, উপায় নাই, বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এবার নবী সুলাইমানের দরবারে রানী বিলকিস আসিয়া প্রাসাদের ভিতরে ঢুকবে বাবা, দেখে পানির রঙে আর ওই যে একটা কাঁচ লাগাইছে পানির উপরে। নবী সুলাইমান জিন জাতি যারা মানুষ দ্বারা নয় মেস্তুরি হয়েছে, জিন জাতি এমন ভাবে পানির উপরে কাঁচগুলি ব্যবহার করেছে, এটা কাঁচনি না পানি বোঝা যায় না, মূলত কাঁচ। সাধারণ কোন মানুষ বুঝতে পারবে না, পারাও দিবে না, বুঝবে পানি, পানির রঙে কাঁচের রঙে সমান।
পাড়া দিবে না, কিন্তু নিচে দিয়া মাছগুলি দৌড়াদৌড়ি করতেছি। রানী বিলকিস যে সময় আসলেন, হাই হাই উনি প্রাসাদের ভিতরে গিয়া সুলাইমান নবীর কাছে দেখা করবো কিনা, এর ভিতরে যদি যাই হয়তো আমারে ডুবাই আমার লাগি নবী সুলাইমানের দরবারে আনা হইছে, আর আমিও মরার লাগি আইছি, পানি ডুব দিয়া মরতাম। আশ্চর্য হয়ে গেছে রানী বিলকিস, আশ্চর্য হয়ে গেলেন। এত সুন্দর রাজত্ব, এত সুন্দর সিংহাসন, এত বড় একটা প্রাসাদ, যেই প্রাসাদগুলি এত স্বর্ণ দ্বারা হীরা মুক্তা দ্বারা সাজানো, রানী বিলকিসের জীবনেও দেখে নাই। বলেন না সুবহানাল্লাহ। কি সম্পদ আল্লাহ আমার দিছে, আর কেমন রাজ্যের অধিকারী। আমার রাজ্য সব বেচ্চা যাওয়া হইব, তার চেয়ে দ্বিগুণ দিকে এক প্রাসাদের মধ্যে লাগাই দিয়েছে নবী সুলাইমান। বলেন না সুবহানাল্লাহ। এবার রানী বিলকিস ছিল বড় বুদ্ধিমতী মহিলা, সুন্দরী ছিল, বুদ্ধিমতী ছিল। যদি সুন্দরী না হইতো, বুদ্ধিমতী না হইতো, একটা দেশ পরিচালনা করতে পারতো না। ঠিক না বেটি? বুদ্ধি না থাকলে একটা দেশের রানী হইতে পারতো? এও তার দেশেরও জিন জাতি আছে, রাজা যেটা হুকুম করত, পালন করত। এমনকি প্রজাগণ ছিল, হার্মি বিডিআর যে সরকারি দায়িত্ব ছিল, মন্ত্রী মিনিস্টার ছিল না। বুদ্ধি না থাকলে এরা খাটানি যায় না। কিতাবের মধ্যে সে বুদ্ধিমতী মহিলা ছিল, সুন্দরী মহিলা ছিল। এবার নবী সুলাইমান ডাক দিয়ে বলতেছেন, বিলকিস রে, আসো তুমি প্রাসাদের ভিতরে প্রবেশ করু। এখন নৌকা নাই, কিচ্ছু নাই, এখন প্রাসাদে যাইবে কেমনে? পানির উপর দিয়ে হেঁটে। কিন্তু পানি না, পা দিলে দাববে না, এটা কাজ ফিটিং কইরা রাখছে রে, কুদরতি ভাবে জিন্দারা এমন ভাবে পিটিং কইরা রাখছে। রানী বিলকিস এসে ডরাইয়া গেছে, পাও রাখে না, কদম রাখে না। প্যারে হাজিরিন, এবার নবী সুলাইমানের কাছে যাইবে রানী বিলকিস রে। অমনি অবস্থায় ডাক দেওয়া হয়েছে, বিলকিস কদম পালাও। বলে না, পানির উপরে কেমন করে কদম পালাইব? নবী ডাক দিয়ে বলতেছেন, কেমন বুদ্ধি, কেমন তোমার বেইন, কেমন তোমার ক্ষমতা, প্রাসাদের ভিতরে ঢুকার কোনো ক্ষমতা তোমার নাই। আসো, তোমাকে পরীক্ষা করলাম রে, তুমি কদম দাও। আমার রাজ্যের যে পানি ব্যবহার করেছি, যেই কাজ ব্যবহার করেছি, তুমি রানী বিলকিস রে ডুবাইতো না, আরামে রাজ্যের প্রাসাদে পৌঁছাইয়া দিবে। বলেন না সুবহান। আওয়াজ আসার পর, অনুমতি আসার পর রানী বিলকিস কদম পালায়। হয় নাই, দেখলাম পানি, পানির উপর দিকে আমি আইটা যাই, ডুবাই না দেখি। বলেন না সুবহান। এবার পানির উপর দিয়ে, ওই কাছের উপর দিয়ে রানী বিলকিস রাজ দরবারে প্রাসাদের ভিতরে প্রবেশ করল। নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামের এমন সিংহাসন দেখে রানী বিলকিস আশ্চর্য হয়ে যায়। কয়, আমার যে সিংহাসন, এটা তো ছোট্ট, মাত্র 80 গজ। চতুর্দিক দিয়া 6 মাইল এরিয়া, সামনে 6 মাইল, পিছনে 6 মাইল, এবার 6 মাইল, এবার 6 মাইল। এত বড় একটা সিংহাসন কার আছে বলছে? এত বড় সিংহাসন, হাজার হাজার প্রজারা, মন্ত্রী মিনিস্টার বসে রয়েছে, আর নবী সিংহাসনের মধ্যে বসে পরিচালনা করতেছেন। বলেন না সুবহান। বিশাল বড় সিংহাসন, পাশে রাখা বিলকিস রানীর সিংহাসন ক্ষুদ্র। আসার পরে সালাম বিনিময় হয়ে গেল, নত হয়ে গেল, আর বাড়াবাড়ির দিকে গেল না। নবী সুলাইমান কোরআনের অনুযায়ী বলে দিলেন, এক আল্লাহর ইবাদত করো, এক আল্লাহর ইবাদত করো, আমার অনুগত্য স্বীকার করো, আমি নবী যা বলবো তাই করতে হবে। দ্বিতীয়, তোমার কোনো মত, তোমার কোনো কথা এই রাজ্যের ভিতরে চলবে না। বলেন না সুবহানাল্লাহ। শেষ পর্যন্ত বাবা গো, কিতাবের ভিতরে এসেছে, শেষ পর্যন্ত ওই মহিলা আল্লাহর এমন মুজ, আল্লাহর এমন ক্ষমতা দান করেছিলেন নবী সুলাইমান আলাইহিস সালাতু সালামকে। এই ক্ষমতা দেখিয়া
নবী সুলাইমানের দরবারে বসে আল্লাহর দ্বীনের প্রতি এমন ভাবে আকৃষ্ট হইল, কোন ধর্মের মধ্যে আছি রে, কোন ধর্মের মধ্যে আছি, যে ধর্মের মধ্যে কোনো কিছুর অভাব নাই, সোনা দানা হীরা মুক্তা পর্যন্ত রাস্তার মধ্যে পালায়, এমন বড় বড় অট্টালিকা প্রাসাদগুলি বানানো হয়েছে, আর এক আল্লাহর দ্বীন মেনে ইবাদত করতেছে, আর আমি বুঝি সূর্যের পূজা করে জীবনটা জাহান্নামী বানাইলাম। বুদ্ধিমতী মহিলা ছিল তো, ব্রেইন খাটাইয়া দেখে হাই হাই, এক আল্লাহর ইবাদত করতেছে, এও সাধারণ কোন নবী নয়, তাম পৃথিবীর বাদশা নবী, এক রাজ্যের নবী নয়, তাম পৃথিবীর ক্ষমতা ছিল নবী সুলাইমান আলাইহিস সালামের কাছে, যিনি বাতাসকে নিয়ন্ত্রিত করতেন, বাতাসকে নিয়ন্ত্রিত করতেন। বাতাস কমন মানত, বলেন না সুবহানাল্লাহ। এমন ইতিহাস এসেছে রে বাবা, নবী দাউদ আলাইহিস সালামের কাছে একজন মহিলা আসছে, হুজুর কিছু আটা লও ইসলাম, কিছু আটা লও ইসলাম, বাড়ির দিকে যাচ্ছিলাম, বাতাস এসে আমার আটাগুলি উড়াইয়া নিল।